নমস্কার, এশিয়ান টাইমসে আপনাদের প্রত্যেককে স্বাগত। এশিয়ান টাইমসের পরিবারের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো ইতিমধ্যে আমরা শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলে উপস্থিত রয়েছি। ওদের থিম হলো ইউএসএ স্বামীনারায়ণ মন্দিরে। ওদের থিম বিভিন্ন একদম নিপুণতার সঙ্গে, ক্যামেরায় স্বরূপকে বলবো যে অত্যন্ত নিপুণতার সঙ্গে ওনারা কাজ করেছেন এবং খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটা পরিপূর্ণ করেছেন। এবং আমরা এই প্রত্যেকটা বাঙালি ভাষী আমরা এই 4টা দিনের জন্য অপেক্ষা করে থাকি যে কবে পুজো আসবে এবং সপরিবার মিলে পুজো দেখবো, আবার বন্ধু বান্ধবের সাথে খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে করব। এবং এই 4টা দিন যত দূর দূরান্ত থেকে আমরা আমাদের বন্ধু বান্ধব থাকে এবং আত্মীয় স্বজন থাকে, প্রত্যেকে আমরা মিলিত হয়ে একদম জমজমাট হয়ে যায় আমাদের এই পুজো। এই মুহূর্তে আমরা চলে এসেছি যে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের মধ্যে। আমরা সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ক্যামেরা স্বরূপকে বলবো। এবং এত সুন্দর করে ভালোভাবে সাজিয়ে উঠিয়েছে এবং অনেকটা দেখছি দর্শনার্থীরা পঞ্চমী থেকেই দেখা শুরু করে দিয়েছে পুজো মণ্ডপে এবং কিছুটা ভিড় দেখতে পাচ্ছি। নমস্কার, আপনাকে এশিয়ান টাইমসের শুভ পঞ্চমী আপনাকে। তো আজ থেকে পুজো দেখা শুরু করে দিয়েছে, এরকম ঘুরলেন? এই জাস্ট বেরিয়েছি। ফ্যামিলির সাথে ঘুরলেন? আচ্ছা, এই যে পুজো 4টা দিন রয়েছে, আপনার কি প্ল্যান রয়েছে? এই রোজ দিন বেরোবো, ঘুরবো, খাবো। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া। ঠিক আছে, ধন্যবাদ। ইতিমধ্যে আমরা যে পুজোর মণ্ডপটি আছে, মণ্ডপে আমরা প্রবেশ করছি এবং দেখতে পাচ্ছি যে অনেকটা সুন্দরভাবে ওনারা সাজিয়ে তুলেছেন এবং মণ্ডপে আমরা প্রবেশ করছি। কিরকমটা সাজিয়ে তোলা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রবেশ করছি এখন শিবনগর ক্লাবে আমরা ঢুকছি এবং ইতিমধ্যে যে মণ্ডপটা একদম খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে ওনারা। এবং আমাদের যে দুর্গা প্রতিমা রয়েছে অত্যন্ত নিপুণতার সঙ্গে ওনারা কাজ করেছেন এবং স্বরূপকে বলবো যে ক্যামেরায় তুলে ধরার জন্য আপনাদের সামনে। খুব সুন্দর করে সাজিয়ে তুলেছি। ইতিমধ্যে আমরা রয়েছি শিবনগর মডার্ন ক্লাবে। ইতিমধ্যে যে এই 4টা দিন যে আমরা অপেক্ষা করে থাকি, সেই দেবী মায়ের আরাধনার ব্রতী হয়ে আমরা প্রত্যেক বাঙালিবাসী, আপামর বাঙালিবাসী, সনাতন বাঙালিবাসী সে জামা কাপড় কেনাকাটা করে একদম পুরোপুরি রেডি থাকি যে আমরা দুর্গা পুজোতে খুব মজা করব এই 4টি দিন। নমস্কার, এশিয়ান টাইমসে তোমাকে স্বাগত। তো পুজো কেমন কাটছে? ভালো, এখনো শুরু হয়নি, করব শুরু একটু পরে। আচ্ছা আচ্ছা, পুজোর কয়টা ড্রেস কিনলে? 3-4টা। আচ্ছা আচ্ছা, তো পুজোর যে 4টি দিন আরও রয়ে গেছে, কিরকম প্ল্যান রয়েছে? বন্ধু বান্ধবের সাথে ঘুরবে নাকি মা বাবাদের সাথে? ওই তো অনেক প্ল্যানস আছে, ফ্রেন্ডসদের সাথে, মাদের সাথে, তারপর আবার ফ্রেন্ডসদের সাথে। খাওয়া দাওয়াটা কি মিস যাবে? না, স্ট্রিট ফুড একদম। ওকে, কটা ড্রেস কিনলে বলো? 3-4টা। আচ্ছা, তো 3-4টা। আচ্ছা। তুমি বলো তোমার কয়টা ড্রেস হলো? আমার তো হয়েছেই বটে, হ্যাঁ অনেকটাই হয়েছে। তো তুমি কয়টা ড্রেস কিনলে? 4-5টা। আচ্ছা, তো পুজোর কি কি প্ল্যান রলো? ও তো ওদের সাথে বের হবো, দেন দিদি আছে, আচ্ছা মা বাবার সাথেও বের হবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই 4টা দিন কি একদম পুরো দমে ঘুরবে? হ্যাঁ একদম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক বছরে আছে। একবারই। হ্যাঁ একদম একদম একদম। তো তোমার কি প্ল্যান হলো? আমারও সেম ওদের সঙ্গে, প্রথম দিন ওদের সঙ্গে বেরোবো, নেক্সট দিন ওদের সঙ্গে, তারপরের দিন ওদের সঙ্গে। তো মা বাবার সাথে ঘুরবে না? ওদের সঙ্গে একদিন ঘুরে ফেলবো। আচ্ছা আচ্ছা, অষ্টমীতে বন্ধুদের সঙ্গে রামকৃষ্ণ মিশন আমাদের। অষ্টমীতে জাস্ট মেইনলি হ্যাঁ সবার সাথে। আচ্ছা অষ্টমীতে Traditional আছে। দিনের বেলা আমরা সবাই যাই ধলেশ্বর রামকৃষ্ণ মন্দির। আচ্ছা আচ্ছা, এরপর এখান থেকে রাত্রে আমরা সবাই তো পুজোর কয়টা ড্রেস কিনলে? পুজোর এমনই 5-6টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ।
নমস্কার তোমাকে। ছোট্ট একটি আমাদের মধ্যে এসেছে ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে আমরা প্রতিক্রিয়া জানবো, ওর দুর্গাপুজো কেরকম কাটছে। তো বলবো যে তোমার নামটা কি? আরবিতে আচ্ছা, তো পুজো কয়টা ড্রেস কিনলে? 4টা। 4টা কিনলে। তো আজকে থেকেই পুজো দেখছো নাকি কালকে থেকেই পুজো দেখা শুরু করেছো? আজকে থেকে। কার সাথে আসলে? মা বাবা। আচ্ছা, তো বাকি 4টা দিন যে রয়েছে পুজো ঘুরবে নাকি কিছুটা বন্ধু বান্ধবের সাথে কাটাবে, খেলাধুলা করবে? এখন তো পুজো ছুটিও পড়ে গেল, কি করবে? ঘুরবো। খাওয়া দাওয়া করবে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। নমস্কার আঙ্কেল, আপনাকে এশিয়ান টাইমসে স্বাগত। তো আজ তো পঞ্চমী, তো আজ থেকে কি পুজো শুরু করেছেন? না, আজকে থেকে পুজো শুরু করেছি, কারণ ওই মার সপ্তমী অষ্টমী যে ভিড়, আজকেও ভিড়, অনেক ভিড়, যার জন্য আমি বয়স্ক মানুষ এখন সকাল সকাল চলে আসছি দেখার জন্য। আচ্ছা হ্যাঁ। তো যে আগের যে দুর্গা পুজো মানে খুব একটা আনন্দ হতো, তো এবারের পুজোর সাথে কি কিছুটা মিল রয়েছে নাকি অনেকটা পরিবর্তন হয়ে গেছে? অনেক পরিবর্তন, অনেক এরকম পরিবর্তন হয়েছে? সাজেগুজে অনেক পরিবর্তন, মানুষের অনেকটা পরিবর্তন, তারপরে যানবাহনের তো নানান রকমের চলাফেরা করে অনেক পরিবর্তন, লোক সংখ্যা বেশি, দাম বেশি, তারপরে এই আর কি যদি দিনটা ভালো থাকে, পরিষ্কার থাকে, সবাই সুন্দর করে দেখতে পারবো পূজাটা, সবাই আনন্দ হবে, এইটাই আমরা চাই, কামনা করি। ঠিক নেই? ভ্রমণকালে তো মানে যত আগরতলা শহরে যত মূর্তি আসলো সমস্ত মূর্তি আমার দেখা চাই। আমি এমন ছিলাম, বুঝলেন, হাইটে হাইটে যেতাম সব কিছু। হ্যাঁ, এখন তো বয়স হয়ে গেছে, তো এখন কিছু কিছু জন্য এই শিবনগর আসলাম, তো তারপরে রাম ঠাকুর দেখলাম, তারপরে মানে চিত্তরঞ্জন যে সবগুলো দেখলাম, বুঝলেন, এই আর কি এগুলোকে দেখলাম যে আগে যে দেখে আসছে, যে এখনও আমার মনে ভিতরে যে আমি এগুলো দেখবো, এখন আমার চলার ক্ষমতা আছে, আচ্ছা, মনের আনন্দ আছে, ক্ষমতা আছে, তারপরটা কেউ জানি না, কি বলো? একদম 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 একদম। তো আপনি কিছু ড্রেস কিনলেন? হ্যাঁ, ড্রেস ট্রেস কিনেছি। কটা কিনেছেন? গণেশ তো আমার তো অনেক নাতি নাতনি সবাই আমাকে, আমার ওই যে মেয়েরা দিছে, বউরা সবাই দিছে, ছেলেরা দিছে, সবাই অনেক ড্রেস দিয়েছে, তো একদিন একটা পরে বেরোই, আচ্ছা, এই আর কি। তো বাকি যে 4টা দিন তো আপনি বললেন ভিড়ের জন্য ঘুরবেন না, তো ফ্যামিলির সাথে কোন দিন বেরোবেন? না, আমি ফ্যামিলি নিয়ে আমি যাবো না। কেন ফ্যামিলি নিয়ে যাবো না? কারণ আমি একা ঘুরতে ভালোবাসি, কারণ ফ্যামিলি নিয়ে অসুবিধা হয় সাংঘাতিক, বউ থাকে এদিকে, আমি থাকি এদিকে, ধরাধরির পাশাপাশি সাংঘাতিক অবস্থা হয়। আর দশমীটা আমি খুব সুন্দর দেখি, দশমী ঘাটে যে দশমীটা হয় যে, হ্যাঁ হ্যাঁ, এইটা আমি সবসময় দেখি, বেলা 2টা থেকে রাত 10টা পর্যন্ত দেখি। আচ্ছা। আমার ওইখানে বন্ধু বান্ধব আছে, আত্মীয়স্বজন আছে, চেয়ার নিয়ে বসি দেখি, এটা আমার খুব আনন্দ। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, তোমাকে ধন্যবাদ। এই যে বললাম আমরা বন্ধু বান্ধবের সাথে এই যে পুজোর 4টা দিন আমরা খুব মজা করে কাটাই। এই মুহূর্তে আমরা একটা টিম পেয়ে গেছি, ওরা বন্ধু বান্ধব নিয়ে বান্ধবী সবাই মিলে ঘুরতে এসেছে, পুজো দেখতে এসেছে, ওদের সাথে একটু কথা বলে নেব। তো তোমার নাম কি? ময়ূরিকা ঘোষ, কোথায় বাড়ি? ধলেশ্বর। তো পুজো কেমন লাগছে? খুব ভালো লাগছে, আজকে ফ্রেন্ডসদের সাথে এসে খুব ভালো লাগছে। এই ফার্স্ট টাইম মানে আজকে মানে জাস্ট বেরোলাম, খুব ভালো লাগছে। তো এটাই আর কি। কোন ক্লাসে পড়ো? 12-এ। আচ্ছা আচ্ছা, কটা জামা কিনলে? 8টা ড্রেস হলো। আচ্ছা আচ্ছা, তো পুজোর যে 4টা দিন কি কি প্ল্যান রয়েছে? সব মানে সবাইকে টাইম দাও, ফ্যামিলিদেরকেও, তারপর ফ্রেন্ড সার্কেলকেও, সবার সাথে। আজকে ফ্রেন্ডসদের সাথে, কালকে আবার ফ্যামিলির সাথে, মানে এমন করে কেটে যাবে আর কি। এই যে পুজোর যে স্পেশাল যে দিনটি রয়েছে অষ্টমীর দিন, তো কার সাথে প্ল্যান রয়েছে? ফ্যামিলির সাথে, অবভিয়াসলি ফ্যামিলিদের সাথে ঘুরবো, সারা রাত ঘুরবো, তারপর বাড়িতে ভোরে আসবো, এটাই আর কি। এটাই প্ল্যান হ্যাঁ, রয়েছে। আচ্ছা, তো মা বাবার সাথে ঘুরবে না? হ্যাঁ হ্যাঁ, মা বাবার সাথে, মাসি, তারপর দিদি, ওদের সাথে ঘুরবো, সবার সাথে। আচ্ছা আচ্ছা, তো খাওয়া দাওয়াটা কি মিস চলে যাবে? না না, খাওয়া দাওয়া তো সব বাইরেই হবে, রেস্টুরেন্টে গিয়ে খাবো, তারপর বাইরে যে স্ট্রিট ফুডগুলো হয় এগুলো খাবো, সব কিছু ঠিক আছে ঠিক আছে, ফ্যামিলির সাথে। ধন্যবাদ ধন্যবাদ। আবারও চলে যাব আরেকজনের কাছে। তো তোমার নাম কি? সংযুক্তা চৌধুরী, বাড়ি কোথায়? জয়নগর, দশমী ঘাট, কোন ক্লাসে পড়ো? 12-এ। তো কটা ড্রেস কিনলে? দুটোই কিনেছি। আচ্ছা আচ্ছা, তো আজকে থেকেই পুজো শুরু করেছে নাকি কাল থেকে? আজকে বন্ধুদের সাথে বেরিয়েছি। আচ্ছা আচ্ছা, তো মা বাবার সাথে কবে বেরোবে? ওই তো অষ্টমী দিন বেরোবো। তো অষ্টমীর দিন মা বাবার সাথে কাটাচ্ছ পুরোটা দিন, তো খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো রেস্টুরেন্টে যাব সবাই মিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে 4টা দিন রয়েছে, 4টা দিনই কি বন্ধু বান্ধবের সাথে কাটাবে আর অষ্টমীর দিনটা মার সাথে কাটাবে নাকি? হ্যাঁ, আমি আজকেই যাব, আবার অষ্টমী দিন মা বাবার সাথে একদিন যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। Thank you. আবারও চলে যাব আরেকজনের কাছে। তোমার নাম কি? আমার নাম ঈশা বণিক,
আমি ক্লাস 12-এ পড়ি। এবার অ্যাকচুয়ালি বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, আবার প্রচণ্ড শরীর খারাপ, তার মধ্যে পড়াশোনার অনেক চাপ। ওরা মানে আমার ফ্রেন্ডসরা এতই ভালো যে শরীর খারাপ, ওরা আমার শরীর খারাপ, কালকে আমি প্রচণ্ড উইক ছিলাম, ওদের জন্য আজকে আমি মানে এত ভালো। বলে না যে ফ্রেন্ডসটাই খুব পাওয়ার থাকে, সেটাই। আসলে ফ্রেন্ডসটা খুব ইম্পর্টেন্ট লাইফে, আর ওরা তো আবার খুবই স্পেশাল। হ্যাঁ, আজকে লাস্ট বেরোবো, আর বেরোবো না। আর বেরোবে না? ও মা, এটা আবার খুব 4টা দিন আসে দুর্গা পুজো, এই 4টা দিন তো মজা করতে হবে নাকি? কিন্তু এটা কি বলো তো, আমাদের এখন মানে এত একটা ক্রুশিয়াল টাইম না, আমরা ফ্রেন্ডসরা মানে অনেক চাপের মধ্যে আছি, পড়াশোনা যেটা main কোন স্কুলে পড়ো? আমরা SSRVM। আচ্ছা। তো কয়টা ড্রেস কিনলে? ড্রেস তো আপাতত দুটো হয়েছে। আরও কি কিনবে নাকি, প্ল্যান আছে? আচ্ছা, তো আর তো বেরোবে না। অষ্টমীর দিনটা অঞ্জলি দেবে না? অঞ্জলি, হ্যাঁ এটা অবভিয়াস, এটা কার সাথে কাটাচ্ছ? মা বাবা, অঞ্জলিটা মেন, আর ভাই আছে আমার ছোট ভাই, আর তারপরে বাড়ির পাশে যে বন্ধু বান্ধবীরা আছে ওদের সাথে অঞ্জলি দেবো মিলেমিশে। আচ্ছা, ধন্যবাদ। আবারও আরেকজনের কাছে চলে যাব। ওরা পুরোপুরি একটা টিম নিয়ে বেরিয়েছে, বান্ধবী মিলে। তো তোমার নাম কি বলো? আমার নাম রশ্মিতা, আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 12-এ। তো তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি ধলেশ্বরে। আচ্ছা। তোকে আজকে থেকেই পুজো শুরু করেছো নাকি কালকে থেকেই? না, আজকে থেকে। তো পুজোর যে 4টা দিন রয়েছে, কিভাবে কাটাবে? 4টা দিন তো আজকে যেমন বন্ধুদের সাথে বেরোয়েছি, মানে এমনই এবার ছোটোবেলার বন্ধুরা যারা ছিল ওদের সাথে বেরোবো, তারপর মা বাবা আছে, এরপর ঠাকুমা ওদের সাথে বেরোবো, তারপর কাকা কাকি ওদের সাথে, তো এইভাবেই প্ল্যান। তো অষ্টমীর দিনটা স্পেশাল কার জন্য রাখতে চাইছো? কোনো প্ল্যান নেই এখন, দেখা যাক, মানে যেটা টাইম আসবে যে বলবো ওর সাথেই বেরোয় যাবো। আচ্ছা, তো অঞ্জলি তো দেবে অবশ্যই। হ্যাঁ, তো অঞ্জলি কোথায় দাও অঞ্জলি? আমাদের জাগৃতি ক্লাব যে আছে ওখানে আমার বাড়ির মতনই পুজো হয়, তো ওইখানেই দিই আর কি। আচ্ছা, তো খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া ওখানেই হবে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আর কি আছে? নমস্কার, আমরা আরও একটি ক্লাবে চলে এসেছি, শতদল সংঘ ত্রিপুরার মাতৃয়ানায় পল্লিয়ানায় একটা না তাদের থিম রয়েছে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা ছোট্ট যে গ্রামের যে শহরের যে চিত্রটি তারা ভিতরে সুন্দর করে ফুটিয়ে তুলেছে, এবং আমরা সব কিছু আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। প্রেসিডেন্ট এবং ক্লাব কর্তৃপক্ষদের সাথে কথা বলে আমরা সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং আমরা চলে যাব ওদের কাছে, ওরা কী বলছে এবং তাদের কতটা বাজেট রয়েছে, এবং তাদের যে এই থিম রয়েছে এবং পুজো নিয়ে তাদের কি বার্তা রয়েছে সেই বিষয়ে আমরা জানবো। নমস্কার আপনাকে, এশিয়ান টাইমসে স্বাগত আপনাকে। তো শুভ পঞ্চমী আপনাকে। তো আপনাদের যে এই থিমটা রয়েছে, মানে থিমটার করার মানেটা কি? মানে এটা হচ্ছে আমরা করছি পল্লিয়ানায় মাতৃবন্দনা, গ্রামের মধ্যে মাকে আমরা বন্দনা করছি। তো আমাদের চিন্তাধারা হচ্ছে, দেখুন এই আমাদের ত্রিপুরা রাজ্যের বাঁশ বেত যেটা প্রাকৃতিক সম্পদ, বনের থেকে যে ওইগুলি সম্পদ দিয়ে আমরা এই প্যান্ডেলটা তৈরি করেছি। যেমন ধাড়ি, বাঁশ, তারপরে মাটি, সবগুলিতে তাল গাছ, যেগুলি ধরুন বাবুই পাখির বাসা এখন আর আমরা দেখতে পাই না, সেগুলি বাচ্চারা জানেই না হয়তো বাবুই পাখির কী বাসা কীরকম, এগুলি আমরা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এখানে তৈরি করে রেখেছি। বাচ্চারা এসে দেখবে বাবুই পাখির বাসা। যেমন দেখুন ঢেকি, যে ঢেকি আপনারাও বোধহয় দেখেননি, আমরাও দেখেছি ছোটোবেলায়, কিন্তু আর ঢেকি কী জিনিস বাচ্চারা জানে না। ওই ঢেকি, তারপরে সবজি বিক্রি করে মায়েরা, তারপরে চা পাতা তুলে বাগান থেকে, ওইসব দৃশ্যগুলি আমরা বিভিন্ন মাটির প্রতিমার মাধ্যমে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তুলেছি। কতটা বাজেট রয়েছে? আমাদের বাজেট ধরুন সব কিছু মিলিয়ে 11 লক্ষ টাকার মতো। তো এই যে আজ তো পঞ্চমী, তো বাকি যে 4টা দিন রয়েছে সেই নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আমরা গতকালই চতুর্থী দিনে মুখ্যমন্ত্রীর হাত ধরে প্যান্ডেল উদ্বোধন করে ফেলেছি। তো আগামী দিনগুলি আমার মনে হচ্ছে আজকেই কিছুক্ষণ পর থেকেই জনঢল নামবে, এবং আমরা নবমীর দিন প্রসাদ বিতরণ করব, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা অন্নভোগ বিলি করব,
এবং অষ্টমীর দিন এখানে মাতাবাড়ির প্যারা দিয়ে প্রত্যেককে প্রসাদ দেব, এটাই চিন্তাধারা আছে। তো এই যে 4টা দিন এই কি প্যান্ডেলই থাকা হয় নাকি ফ্যামিলির সাথেও কিছুটা ঘোরা হয়? আমরা আসলে সত্যি কথা বলতে পাড়ার মানুষদের এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষদের আনন্দ দেওয়ার জন্য আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে পারি না। ক্লাব নিয়েই সারা বছরই থাকি, ফ্যামিলির সাথে পূজার 3-4টা দিন আমরা আর পারি না। সারা বছর ধরুন আমাদের ক্লাবের ক্রিকেট কোচিং সেন্টার আছে বাচ্চাদের, তারপরে বড়দের আছে এ ডিভিশন সুপার ডিভিশনের ক্রিকেট টিম, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত। সারা বছর ব্যায়াম, টেবিল টেনিস, বিভিন্ন এসব নিয়ে আমরা থাকি, নিজের রোজগার যা পারি করে তার ফাঁকে এগুলি করে আমাদের সমাজের জন্য কিছু করার চেষ্টা করি আর কি আমরা। তো আগের তুলনায় কি এবারে ভিড়টা কি কিছুটা হলেও তো কিরকম ভিড়টা রয়েছে? এটা বাড়ছে। গতকাল তো এখানে জায়গা ছিল না মানুষকে ইয়ে যাওয়ার জন্য, প্রচুর মানুষ হয়েছে গতকাল। তো আশা করছি আজকেও কিছুক্ষণ বাদে হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো আমরা সরাসরি প্রবেশ করছি যে শতদল সংঘের যে থিমটা রয়েছে এবং তারা খুব সুন্দরভাবে গ্রামের সেই দৃশ্য তুলে ধরেছে এবং ইতিমধ্যে যে ক্যামেরা সৌরভ রয়েছে, সৌরভকে বলবো পুরোপুরি চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। অত্যন্ত সুন্দর এবং অনুকুটির চিত্র ওনারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। বিভিন্ন গ্রামের যে চিত্র রয়েছে, তাল গাছ থেকে শুরু করে বিভিন্ন, ওনারা যে বললো যে ক্লাবের কর্তৃপক্ষরা যে বিভিন্ন কিছু আগের যে বিভিন্ন দৃশ্য অনেকেই দেখতে পারেনি, যে এখনকার জেনারেশনে যারা রয়েছে অনেকেই কিছু জানে না, সেই ওনারা দৃশ্য ওনারা তুলে ধরার চেষ্টা করেছে। এখন আমরা শতদল সঙ্গে রয়েছি, ইতিমধ্যে কিছু দর্শনার্থীর সাথে কথা বলবো এবং কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু মায়েদের সাথে এবং মাসিমাদের সাথে কথা বলবো। ওদের এবারের পুজোর যে আনন্দটা কীরকম লাগছে? খুব ভালো। শুভ পঞ্চমী সকল, আপনাকেও শুভ পঞ্চমী। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা খুব ভালোভাবেই পুজো এনজয় করছি। আমরা আজকে পঞ্চমীর দিনে ষষ্ঠী তিথির পুজো শুরু করব। এক্ষুনি ঘট ভরে হলো, সবাই মিলে আমরা ঘট ভরে আনলাম, পুজো শুরু হবে। সবাইকে নিমন্ত্রণ আমাদের পুজো মণ্ডপ দেখার জন্য। তো কটা শাড়ি কিনলেন? হয়ে গেল 8টা-9টা হয়ে যায়, 8টা-9টা হয়ে গেছে। তো এই কি মণ্ডপেই থাকা হয় 4টা দিন, আর বাকি যে 4টা দিন? না না, আমরা মণ্ডপেই থাকি, সকাল বিকাল এখানেই থাকি। আমরা বাইরে কোথাও ঘুরতে চান না? একাদশী দিন আমরা সবাই, সব মহিলারা মিলে সন্ধ্যের পর বের হই। তো ফ্যামিলির সাথে কোন দিন বেরোবেন? ফ্যামিলির সাথে সত্যি কথা কি, ছেলে বৌমা বাইরে থাকে, মিস্টার মিশন, রামকৃষ্ণ মিশন নিয়ে ব্যস্ত, তাই ফ্যামিলির সঙ্গে বের হওয়া হয় না। এই যে ক্লাবের ফ্যামিলি আমার ফ্যামিলি। ও সে তো দারুণ দারুণ, তখন খুব ভালোই কাটিয়েছি, খুব ভালো তখন কেটেছে।
তখন এত থিম, সত্যি কথা কি এত থিম পুজো ছিল না। বারোয়ারি পুজোটাই তখন বেশি ছিল, ঘরোয়া পুজোটাই বেশি ছিল, সকাল থেকে পুজোর আনন্দ। সে তখনকার পুজো এখনকার পুজো এখন অনেকটাই তফাৎ। পঞ্চমীর দিনটা ভালোই চলছে। ধন্যবাদ আপনাকে। তো পরবর্তী চলে যাব আরেকটা মাসিমণির কাছে, যে মাসিমণি আপনার এই যে আছে পঞ্চমী, তো বাকি যে 4টা দিন রয়েছে কি প্ল্যান রয়েছে? বাকি 4টা দিতে সকালবেলা আমাদের এখানে পুজোর আয়োজন করা হয়, সেখানে পুজোর আয়োজন করে পুজো শেষ হলে পরে বাড়িতে যাই। বাড়ির ফাঁকে যে দুপুরের একটা টাইম থাকে বিকাল দিকে, সেই জায়গাটাতে হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাই। তা আবার সন্ধ্যা নাগাদ আমাদের এখানে ক্লাবেতে আরতি হয়, আমরা সবাই মিলে একসাথে মহিলারা আরতি করি, আর তার শেষে বাড়িতেই ফিরা। তো কটা শাড়ি কিনলেন এবার পুজো? সেই ছোট্ট ছোট্ট দু একটা পুজো উপলক্ষে তো সবাই মেয়েরা মহিলারা সবাই কে কীরকম শাড়ি পরে পুজো বলে, সেই দামি শাড়ি নেই, কম দামের দু একটা তো হয়ই। তো এই যে অষ্টমীর দিন কি মণ্ডপেই বা অঞ্জলি নেওয়া হয় নাকি অন্যখানে? হ্যাঁ, অষ্টমীর দিন আমরা এখানে মণ্ডপে অঞ্জলি নেওয়া হয়। আপনাদের মানে কীরকম যে আগের যে পুজো আর এখনকার পুজোর মধ্যে কি তফাৎটা দেখতে পাচ্ছেন? আসলে তো তখনই ছিল একরকম, বাবা মার সাথে বা বান্ধবীদের সাথে পুজো দেখা, বান্ধবীর সাথে সেভাবে হয়ে উঠতো না, মা বাবারা পারমিশন দিত না যাওয়ার জন্য। এখন তো চলে যায়, নিজের মেয়ে যাচ্ছে সবার সাথে, বান্ধবীর সাথে ঘুরতে, আমাদের সাথে কোথায় সময় দেয়। তো আমার মা বাবার সাথেই বেশিরভাগ মার সাথে, বাবা নয়, মার সাথে পুজো দেখতে যেতাম। আর দিনের বেলা একটা দিনে অষ্টমী পুজো দিনে অঞ্জলি দেওয়া হতো, বাকি পুজো দিন এত একটা ছিল না, কিন্তু সন্ধ্যার সময় পুজোর আনন্দটা ক্লাবের সামনে বসে বসে আরতি দেখতাম, আর এখন নিজেরাই আরতি করছি। ধন্যবাদ আপনাকে। আবারও আরেকজনের কাছে চলে যাব। শুভ পঞ্চমী আপনাকে। শুভ পঞ্চমী। তো পঞ্চমীর দিনটা আপনার কিরকম কাটলো? পঞ্চমীর দিনটা আমাদের খুব ভালোই কেটেছে। আমরা একটু আগে এখনই আমরা ঘট ভরে এলাম, তো এখন পঞ্চমী পুজো হবে, তো মায়ের বুধন হবে আর কি। এটাই আমাদের শতদলের পক্ষ থেকে, আমরা সকলকে শতদলের ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ করছি যে আপনারা আসুন। আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের ত্রিপুরার যে গ্রামের যে দৃশ্য, সেই গ্রামের দৃশ্য আমরা তুলে ধরেছি। আপনারা আসুন, ভাল লাগবে দেখতে। ধন্যবাদ আপনাকে। তো এই যে কটা শাড়ি কিনলেন? এই তো 9-10টা হয়েছে। আচ্ছা, তো এই যে 4টা এরকম হয়। আচ্ছা, তো এই যে 4টা দিন রয়েছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, তো কিভাবে কাটবে? এই ঘোরাঘুরি, এখানে থাকবো, কিছু ঘুরবো, বাইরে খাবো, এই আর কি, খুব মজা করবো। তো এই অষ্টমীর দিনের যে অঞ্জলিটা স্পেশাল, যে একটা অষ্টমী মানেই অঞ্জলি দিতে লাগবে, তো এটা কি মণ্ডপে দিয়ে? না, আমরা এখানেই দেই, সবাই মিলে আমরা এখানে অঞ্জলি দেই। পাড়ার লোকরাও আসে, সবাই মিলে, ক্লাবের সদস্যরা মিলে, সবাই মিলে আমরা এখানে খুব ভালো এনজয় করি। এখানেই অঞ্জলি দেওয়া হয়, অষ্টমীর অঞ্জলিটা। তো ছোটোবেলার যে একটা দুর্গা পুজো মানেই দুর্গা পুজো এসে গেছে, জামা কিনতে লাগবে, জামা তখনকার দিনে তো জামা একটা হলেই চলে যেত, পূজা এসছে মানে আনন্দ। তো এখনকার মধ্যে তফাৎটা কি দেখতে পাচ্ছেন? এখনকার মধ্যে অ্যাকচুয়ালি আগে তো মা বাবার ইয়েতে ছিলাম, তো ওরা একটা জামা দিত, ওটার উপরেই আমাদের খুব খুশি, এই নতুন জামা এসছে এই সেই। এখন তো নিজের উপরে নিজে কতগুলো কিনছি, এগুলোর মধ্যে মানে এই পড়বো আর কি, এই আর কি। হ্যাঁ, সেই আনন্দটা আর পাচ্ছি না, পাই এখন মানে ওই রকম, ওই গার্জিয়ানের যেরকম হয় এরকম হচ্ছে। আর আগে ছেলেবেলায় ছোটোবেলায় যে যা ছিল সেটাই হতো, একটা জামাতেই খুশি ছিলাম, ঘুরতাম গাড়তাম, এই আর কি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো আপনারা একদম ভালোভাবে পুজো কাটাবেন, আপনাদের শুভেচ্ছা রইল আমাদের এশিয়ান টাইমসের পরিবারের পক্ষ থেকে, আপনাদের শারদীয়ার শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা রয়েছি শতদল সঙ্গে, আমরা একজন বড় জ্যেষ্ঠ মাসিমার সাথে কথা বলবো। নমস্কার তোমাকে মাসিমা। হ্যাঁ, শুভ পঞ্চমী। তো এবারে পুজো কেরম কাটছে? খুব ভালো হইতেছে। কটা শাড়ি কিনলে? শাড়ি 4টা দিছে ফুলা, মানে আমার ফুলারা 4টা কাপড় দিছে, ক্লাবের তো চাদর দিছে, কাপড় দিছে, মন্ত্রী দিছে চাদর। আচ্ছা, তো এই যে আগের যে পুজো মানে খুব একটা আনন্দ হতো, এবারের এখনকার পুজোর সাথে কিরকম তফাৎ রয়েছে? খুব ভালো লাগতেছে। তো না, আগে যে তুমি পুজো কাটতে, আগে ছোটবেলা থাকতে যে পুজো আর এখনের পুজোর মধ্যে কি তফাৎ? তফাৎটা আসো, ওখানে তো কত সুন্দর। আগে সুন্দর ছিল না? সুন্দর আসিল, থাকলো, সেই আসিল না। তো ঘুরতে কি বেরোবে?
না এই মণ্ডপেই থাকবে? মণ্ডপই থাকি আমি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে, ভালো থাকবে।